রে আমাকে দেখে আপনার ভিক্ষের থালা পড়ে দিল কেন মা? বাবা বলো মা। ভিক্ষার থালা আমি হাতে ফালাই না, আমার যখন কে মা ডাকছে এই মায়ের কণ্ঠ আমি শুনে আমি আর হাতে থালা রাখতে পারলাম না। তাই তো মা। আচ্ছা বলো মা, তুমি যে আমাকে মা ডাকিছ, তোমার কি পরিচয় পত্র, তোমার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন কাজী। শাহাবুদ্দিন, হাই গোজা, আমার এক সন্তান ছিল তার নাম শাহাবুদ্দিন গাজী, নামে নামে পড়াই একই। তোমরা ফকির মানুষ, দেশ বিদেশ চলে যাও, আমার গাজী কোনো সন্তান পাও? হ্যাঁ মা, বলতে পারবো মা। হ্যাঁ বলো। আগে দিবেন আমাকে ভিক্ষা, তারপরে যাবো আপনার আন্দাজ শুনে যান, তারপর বলবো তোমার কি দিলে খুশি হলো? আপনার পরে লক্ষ্য দেবে শাড়ি, হ্যাঁ সেই শাড়ি আঞ্চল থেকে দুলদানি বাড়ি আপনার আমাকে দেবেন ভিক্ষা। এই শাড়ি আমার যে দুটি সন্তান দিয়ে শাড়ি আঁচল দিয়ে আমি মানুষ করেছি, এই আমার গাজী কবি তো, তাহলে এই শাড়ি আঁচল দিয়ে আমার কি হইব? বাবা হকি বলো মা। দাঁড়াও, এই শাড়ির আঁচল আমি ছিড়িয়া চুলদানি বানাইয়া একবার খেতে যা লাগে সব দিলাম সাজাইয়া, আমি দোয়া করি কেমন রাত পর্যন্ত আমার গাজী আর কালুকে সকল মায়ের সম্মান করবে। আর যদি কোনো মায়ের সন্তান না থাকে, আমার গাজী কালু নামের উপর মান্যত করলে এতে মনে হয় আল্লাহ পাক তার পূর্ণ করে দিবে। এই যে দয়াল গাজী কালু মায়ের আশীর্বাদ পায়, এই যে মান্যত করলে খাতো, এই যে ভিক্ষা থেকে শুরু হয়েছে। বাবা কি? হ্যাঁ মা। এখন তুমি ভিক্ষা নাও। গাজী বলে মাগো আমি যে ভিক্ষা নেম, আমার তো সারা শরীর কুষ্ঠ রোগে ভরা, তাহলে আমি তো হাতে নিতে পারতাম না, আপনার জুলদানিটা আমার কাঁধে বাজাতে বুঝে নিল, মায়ের সওয়া লাগবে, সওয়া লাগবো, মায়ের সওয়াটা করতে লাগে। যা গাজী সব হাতটা বাড়াইলো, আর এইদিকে মা জুলদানিটা মা কাঁধে বাজা দিল, মাকে সালাম করলো, তাকে সালাম করার সাথে কুষ্ঠ রোগটা দূর হয়ে গেল। ও মা কান্দো না, গাজী ভিক্ষা লইয়া রে গেল।